এনসিপি যদি সরকারের ছত্রছায়ায় থাকতো তাহলে আমাদের এই পরিস্থিতিটা আজকে হইতো না। যেমন আমরা এই যে 1.5 ঘন্টা অপেক্ষা করছি, পুলিশকে আগে জানাইছি, পুলিশ কিন্তু সেই ক্যাপাবিলিটি দেখাইছে, এমন না পুলিশের বা সেনাবাহিনীর ক্যাপাবিলিটি নাই, কিন্তু সরকারের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে এনসিপিকে সহযোগিতা তো করেই না, একটা সাধারণ একটা রাজনৈতিক দল হিসেবে যতটুকু সহযোগিতা বা যতটুকু রাইটস তার আছে সেইটা দেওয়ার জন্য সরকারের যতটুকু সিরিয়াসনেস দেখানো দরকার সেই সিরিয়াসনেসটুকু আজকে এনসিপির এখানে দেখায় না। দেখে এনসিপির প্রথম 10 জন নেতা, আহ্বায়ক, সদস্য সচিব সহ ওইখানে ছিল এবং প্রত্যেকে মৃত্যু ঝুঁকির মধ্যে ছিল। এই রকম অবহেলা, এটা এনসিপির নেতৃত্ব এবং গণঅভ্যুত্থানের নেতৃত্ব, এই দুই জায়গায় সরকার অবহেলা করেছে। মোশাররফের সাথে একেবারেই একমত যে সরকারের এই জায়গাটা পরিষ্কার করা উচিত। তারা কি এই 8টা 5টা অফিস টাইম করে এই উপদেষ্টার সময়টা লম্বা করে তারা কি ক্ষমতা ভোগ করবেন, নাকি তারা কিছু মৌলিক দায়িত্ব পালন করে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করে যাবেন? তারা যদি এটাই মনে করেন যে তারা 8টা 5টা অফিসের মতো করে এনজিও অফিস চালায় তারা হচ্ছে এই ক্ষমতাটা লম্বা করবেন, ভোগ করবেন, এবং তারা এই গণঅভ্যুত্থানের কোনো আকাঙ্ক্ষাকেই তারা ধারণ করবেন না, পুলিশের কোনো সংস্কারের কোনো নাম নাই, কোনো সাসপেনশনের কোনো নাম নাই, এক হত্যাকারীকে আরেক জেলায় পাঠানো হয়েছে, এক গুলি করে আরেক জেলায় পাঠানো হয়েছে, এইভাবে যদি চালায় তাহলে এই সরকারকে আমাদের একটা দেশের কেওয়াসিটিক্স ছাড়তে হয়তো আমরা এখনো এই সরকারকে আমরা গ্রহণ করছি, কিংবা এই সরকারের কে আমরা এখনো চাচ্ছি যে সরকার নিজে ভালো হয়ে দেশটা পরিচালনা করুক, কিন্তু এই সরকার তাহলে কোনো রাজনৈতিক দলই আর গ্রহণ করার মতো জায়গা থাকবে না। কারণ এই যে আজকের গোপালগঞ্জে হামলা এবং আগে যে গোপালগঞ্জে বিএনপি কর্মীকে হত্যা, এই জিনিসগুলো পরিষ্কার ইন্ডিকেট করে সরকারের অবহেলা, দায়িত্বহীনতার মধ্যে দিয়ে স্বৈরাচারের সহযোগীরা, স্বৈরাচারের সদস্যরা, এই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর সদস্যরা বাংলাদেশে বেড়ে উঠছে, অর্থের যোগান নিয়ে আসছে, সন্ত্রাসী কার্যক্রমের চেইনটা বৃদ্ধি করছে, যে কারণে ওইখানে এত ফোর্স থাকার পরেও তারা দফায় দফায় হামলা করতে সক্ষম হয়েছে। এটা একদিনই হয় নাই, গত 15 দিন যাবৎ তারা বিভিন্ন জেলা থেকে সন্ত্রাসীদেরকে এখানে অ্যাকোমোডেট করছে। এটা নিশ্চয়ই গোয়েন্দা বাহিনীদের কাছে এটার তথ্য ছিল, এটার ছিল, কিন্তু সরকার আমাদের প্রতি চরম এখানে অবমাননা করছে এনসিপির প্রতি।